কূটনীতিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ভারত নিয়েছে, যে পদক্ষেপের মাধ্যমে মায়ানমারের সঙ্গে কলকাতা কানেক্ট হচ্ছে জলপথে। তাতে যেটা সুবিধা হবে, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে পণ্য এবার আর কলকাতা পর্যন্ত স্থলপথে নয়, জলপথেই আনা সম্ভব হবে। সেদিক থেকে দেখতে গেলে মিজোরাম আর কলকাতা এবার কাছাকাছি চলে আসছে, কারণ মায়ানমারের সিতোয়ে বন্দরের সঙ্গে কলকাতা বন্দর জুড়ছে। আর এই যোগাযোগ যদি সম্পন্ন হয়ে যায়, তাহলে দেখা যাবে মিজোরাম থেকে, যেখানে এতগুলো রাজ্য পার হয়ে সেই চিকেন স্নেক হয়ে সড়ক পথে কলকাতায় আসতে হতো পণ্য নিয়ে, এখন আর সেটা সম্ভব হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন, বাংলা মিজোরাম কানেকশন হচ্ছে জলপথে। মায়ানমারের সিতোয়ে বন্দরের সঙ্গে কলকাতা বন্দর জুটছে, যার ফলে মিজোরাম এবার কলকাতার আরও কাছে। हमारी सरकार कलादान मल्टी मॉडल ट्रांजिट प्रोजेक्ट को तेजी से पूरा करने में जुटी है। ये प्रोजेक्ट कोलकाता पोर्ट को म्यांमार के सितवे पोर्ट से जोड़ेगा और मिजोरम होते हुए बाकी नॉर्थ ईस्ट को कनेक्ट करेगा। इससे पश्चिम बंगाल और मिजोरम की दूरी बहुत कम हो जाएगी। ये इंडस्ट्री के लिए, ट्रेड के लिए भी बहुत बड़ा वरदान साबित होगा। কিছুদিন আগেই সীমান্তের ওপার থেকে প্রচ্ছন্ন হুমকি এসেছে, কখনো বেজিংয়ে দাঁড়িয়ে, কখনো আবার নিজের দেশ থেকে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা বলে এসেছেন যে যদি বাংলাদেশ চায় তাহলে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য অর্থাৎ 7 সিস্টার্সের সমুদ্রপথ বা জলপথ পর্যন্ত পৌঁছানো বন্ধ করে দিতে পারে। জোর দিয়ে কথা বলে যাচ্ছেন যখন, ঠিক সেই সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি এক পদক্ষেপ যে মিজোরামের সঙ্গে বাংলাকে কানেক্ট করতে কলকাতা বন্দরের সঙ্গে মায়ানমারের সিতোয়ে বন্দর জোড়া হচ্ছে। তাতে কি হবে না, মিজোরাম একদম উত্তর পূর্বের সবচেয়ে কোণার দিকে মিজোরাম আর ওপাশে অরুণাচল প্রদেশ, সেখান থেকে সড়ক পথে আসতে হতো 7 সিস্টার্স হয়ে, চিকেন স্নেক হয়ে সরাসরি চলে আসতে হতো কলকাতায়। স্থলপথে অনেকটা সময় লাগতো, খরচ অনেক বেশি হতো। এখন আর তার দরকার হবে না। উত্তর পূর্বের সব যে কোনো রাজ্য থেকে মিজোরাম পর্যন্ত যদি পণ্য নিয়ে যাওয়া যায়, মিজোরাম থেকে খুব সহজেই এই সিতোয়ে বন্দর, মায়ানমারের সিতোয়ে বন্দরে পৌঁছে যাওয়া যাবে। তারপর সেখান থেকে জলপথে চলে আসা যাবে কলকাতায়। অর্থাৎ শুধুমাত্র যোগাযোগের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপই নয়, কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি বললেন আরো একবার শোনাবো। हमारी सरकार कलादान मल्टी मॉडल ट्रांजिट प्रोजेक्ट को तेजी से पूरा करने में जुटी है। ये प्रोजेक्ट कोलकाता पोर्ट को म्यांमार के सितवे पोर्ट से जोड़ेगा और मिजोरम होते हुए बाकी नॉर्थ ईस्ट को कनेक्ट करेगा। इससे पश्चिम बंगाल और मिजोरम की दूरी बहुत कम हो जाएगी। ये इंडस्ट्री के लिए, ट्रेड के लिए भी बहुत बड़ा वरदान साबित होगा। কূটনৈতিক দিক থেকে আরও একটা বড় পদক্ষেপ আশা করছেন অবসরপ্রাপ্ত সেনা কর্তারা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তারা চাইছেন যে এবার পাক হাই কমিশনের বিরুদ্ধে বা দিল্লিতে যে পাক দূতাবাস আছে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক। তার কারণ এটা প্রমাণিত যে পাক হাই কমিশন আইএসআই এর বাসা, আইএসআই সেখানে আইএসআই এর চোরেরা রয়েছে, সেখানে আইএসআই এর স্লিপার সেলরা রয়েছে, যাদের চট করে বাইরে থেকে বোঝা যাবে না, জানা যাবে না। দূতাবাসে দূতরা থাকেন, রাষ্ট্রদূতরা, যাদের রক্ষা কবচ থাকে, তাদের কোনোভাবেই আইনি প্রক্রিয়ার মধ্যে তাদের আওতায় আনা যায় না, তাদের কোনোভাবেই বিচার ব্যবস্থার মধ্যে আনা যায় না, তাদের গ্রেপ্তার করা যায় না, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যায় না। যদি কোনোভাবে তারা অপরাধী প্রমাণিত হন, তারপরেও তাদের সসম্মানে দেশে ফিরিয়ে দিতে হয়। পাকিস্তানের হাই কমিশন থেকে দুজনকে, মোজাম্মেল এবং দানিশকে, ইতিমধ্যেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ তারা যে ধরনের কাজ করেছে সেই ধরনের কাজের বিচার করা সম্ভব নয়। প্রোটোকল রয়েছে, আন্তর্জাতিক সেই নিয়ম মেনেই তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরকম আরও অনেক অফিসার, ভিসা অফিসার মূলত যারা, তারা আইএসআই এর দূত হয়ে, পাকিস্তান নয়, আইএসআই এর দূত হয়ে কাজ করছেন, চোর বৃত্তি করছেন এবং আমাদের দেশে চোর তৈরি করছেন। এইরকম একটা জায়গায় ভারত সরকারের কি করা উচিত?
কি পদক্ষেপ করা উচিত আমরা জানতে চেয়েছিলাম। প্রতিরক্ষা বিশেষজ্ঞ যারা রয়েছেন, যারা অবসরপ্রাপ্ত সেনা কর্তা যারা রয়েছেন, যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন, কিভাবে দেখছেন, কি বলছেন তারা, শুনুন। এরা একটা ইন্টারন্যাশনাল ইমিউনিটি এনজয় করে, ইমিউনিটিটার জন্য আমরা কিছু করতে পারি না এবং তার আড়ালে তারা নানা রকম গতিবিধি করে, যেটা হচ্ছে অ্যান্টি কান্ট্রি। যেমন ওরা স্লিপার সেল তৈরি করে, ওরা মোল তৈরি করে, ওরা আমাদের সোসাইটিতে পেনিট্রেট করার চেষ্টা করে, একটা নেটওয়ার্ক তৈরি করে যার থ্রু দিয়ে ওরা ভেরিয়াস টাইপস অফ ইনফরমেশন যেটা ওদের দরকার সেটা ওরা বের করতে পারে। এবং আমার মতে এদেরকে ইমিডিয়েট বহিষ্কার করা উচিত এবং এদেরকে ইমিডিয়েট থ্রো আউট করা উচিত, কারণ তুমি ডিপ্লোম্যাটিক রিলেশনের আড়ালে তুমি এইসব কাজগুলো করে গেছো, সেগুলো কিন্তু নট অ্যাকসেপ্টেবল ইন আওয়ার কান্ট্রি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলা উচিত যে দিস আর নট পারমিটেড ইন আওয়ার কান্ট্রি। তারপরে ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি বলে যে ইউ শাট ডাউন দ্য এম্বাসি, উই উইল টেক অ্যাকশন অ্যাকর্ডিংলি, কিন্তু সেটার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদের সব ডকুমেন্টস নিয়ে, প্রুফ নিয়ে,